নেট দুনিয়ায় তোলপাড় ব্যারিস্টার জাইমা রহমানের কথিত ভিডিও নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং জুলাই বিপ্লবের অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে যারা ব্যক্তিগত জীবন আর ভিডিওকে অস্ত্র বানাচ্ছে তাদের একই জবাব দিলেন হাসনাত। নারীর পোশাক আর নাইট ক্লাবের দোহাই দিয়ে কারা চালাতে চাচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ফাতেমা তাসনিম ঝুমার পর এমপি হাসনাত আব্দুল্লাহর এই হুঙ্কার কি বদলে দেবে সোশ্যাল মিডিয়ার সমীকরণ? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নোংরা খেলা নিয়ে কি ভাবছেন এই তরুণ জনপ্রতিনিধি? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে এটি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নাইট ক্লাবের নাচের দৃশ্য। ভিডিওটির সত্যতা যাচাই না করেই একটি বিশেষ গোষ্ঠী জাইমার পোশাক এবং জীবনধারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যদিও প্রযুক্তি বিশ্লেষকরা বারবার বলছেন এটি এআই বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি কৃত্রিম ভিডিও। নির্বাচনের পর যখন দেশে নতুন সংসদীয় ব্যবস্থা তৈরি হচ্ছে, ঠিক তখনই জাইমা রহমানকে টার্গেট করে এই ধরনের সাইবার অ্যাটাক কেন? এই প্রশ্ন যখন জনমনে, ঠিক তখনই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সারথি এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ এই ঘটনাকে সরাসরি রাজনৈতিক দেউলিয়াত্ব এবং ফ্যাসিবাদী সংস্কৃতির অবিশিষ্টাংশ বলে অভিহিত করেছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, যারা রাজপথে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তারাই এখন বেডরুমের চাবি দিয়ে রাজনীতি খুলতে চায়। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা রক্ষা করতে কারো ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামিতে লিপ্ত হওয়া কোনো সংসদ সদস্য বা সচেতন নাগরিকের কাজ হতে পারে না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, জাইমা রহমান কি পরবেন বা তিনি কোথায় নাচবেন সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে কারো চরিত্র হনন করা একটা জঘন্য অপরাধ। একজন সংসদ সদস্য হিসেবে আমি দাবি জানাই এই সব সাইবার অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এরা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসনাত আব্দুল্লাহর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। এর আগে ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম ঝুমা এবং বিএনপির নেত্রী রুমিন ফারহানাও একই সুরে কথা বলেছিলেন। তবে হাসনাত আব্দুল্লাহ এখন জনপ্রতিনিধি হওয়ায় তার এই বক্তব্য বাড়তি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হাসনাতের মতো তরুণ এমপিরা যখন এই ইস্যুতে সফল হন তখন এটি পরিষ্কার হয়ে যায় যে নতুন সংসদ এখন আর সস্তা প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবে না। তারা মনে করেন জাইমা রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়েই এই পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের সমর্থন এই লড়াইকে এখন ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। ভিডিওটি যে এআই জেনারেটেড তার সাপেক্ষে ইতিমধ্যেই অনেক প্রমাণ মিলেছে। এমপি হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডিজিটাল জালিয়াতি করে যারা ফায়দা লুটতে চান তাদের মনে রাখা উচিত বিপ্লবোত্তর বাংলাদেশে এখন আর কারো সম্মান নিয়ে সিনেমিনি খেলা সহ্য করা হবে না। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এই সব অপপ্রচারকারীদের আইপি শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর দাবি, এটি কেবল জাইমা রহমানের ওপর হামলা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক শালীনতার উপর হামলা। আর হাসনাত আব্দুল্লাহর এই প্রতিবাদ প্রমাণ করে যে দেশের তরুণ সমাজ সত্যের পক্ষে অটল রয়েছে। তো দর্শক, জাইমা রহমানের ভিডিও বিতর্ক কি হাসনাতের এই বক্তব্যের পর স্তীমিত হবে, নাকি অপপ্রচারকারীরা নতুন কোনো জাল বুনবে? তবে সত্য এটাই যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক, জনগণের সচেতনতা এবং বলিষ্ঠ নেতৃত্বের কাছে তা পরাজিত হতে বাধ্য হয়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া সংবাদের পেছনের সত্য জানতে আমাদের সাথে থাকুন। আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। ধন্যবাদ।